হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাই আরো একবার পং রিঅ্যাক্টর চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে ভিডিও রিঅ্যাক্ট করবো সেটি হচ্ছে যে আমাদের সবার প্রিয় দ্য মেগাস্টার শাকিব ভাইয়ের যে নতুন মুভি আছে তুফান। তো সেই মুভির অনেকগুলো সং রিলিজ করে গেছে। তো সেই সংগুলো খালি গলায় কেমন শুনতে লাগবে, বা যারা গেয়েছেন তারা খালি গলায় বা কোনো ভয়েস মানে কি বলবো, কোনো অটোটিউন ছাড়া কেমন শুনতে লাগবে সেটাই আজকে আমরা দেখতে চলেছি। ওকে, তো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সবাইকে বলবো যে পুরো ভিডিওটা দেখুন, ঠিক আছে? তো আমরা ফিরে আসছি একটা ছোট্ট ইন্টার পর, তারপর আমার ভিডিওটা স্টার্ট করবে। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। ও সখা গো প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা, তুমি কোন শহরের মাইয়া গো, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। তোমার এতে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন মেগাস্টার শাকিব খানের রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশ কাঁপানো তুফানের টাইটেল গান লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল গান সহ খান সাহেবের আরো বেশ কিছু জনপ্রিয় গান খালি গলায় শিল্পীদের কণ্ঠে শুনতে কেমন লাগে। বিকজ অটোটিউন দিয়ে শুনলে কিন্তু হিরো আলম ভাইয়ের গানও সুন্দর লাগে। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও আপনার পছন্দের মেগাস্টার শাকিব খানের দেশ ও দেশের বাইরে আলোড়ন তৈরি করা ভাইরাল সব গানগুলো সিঙ্গারদের খালি গলায় শুনতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা অটোটিউন ছাড়া খালি গলায় এদের গান শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। জল জোয়ালায় যে ডরে না, রয় সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে। ও ওয়াও, মানে ওরা হচ্ছে অরিজিনাল সিঙ্গার। বাপরে, দেখছেন ওরা অটোটিউন ছাড়া কিন্তু কেমন গানটা শুনতে লাগে। তো আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা, সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন রিসেন্টলি ভাইরাল হওয়া দুষ্টু কোকিল গানের শিল্পী কনাপুর খালি গলায় গানটি শুনতে কেমন লাগে। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালো বলা ভালো। নামে কেন করো শুধুই চলো না, চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো ভাই অটোটিউন ছাড়াও কিন্তু এনার গলা বেশ সুন্দর, ঠিক আছে? বেশ ভালো গান করেছেন দেখবে। না, ভালোবাসার নামে। এক কথায় বলতে গেলে কনাপুর খালি গলায় শুনতেও গানটি অসাধারণ লেগেছে। হ্যাঁ, খালি গলায় পুরাই আগুন ছিল। আগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে মনে বাঁশি বাজে রে। মজার ব্যাপার কি জানেন, পুরো গানটি রিলিজের আগে অনেকে ভেবেছিলেন এই গানে বলিউডের নেহা কাক্কার কণ্ঠ দিয়েছেন। ও, এটা আমি জানতাম না। আগুন জলের ছিটায় নেভে না, প্রেমের লাগে বুকটা করে আ আ ও, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। তো যাই হোক গাইস, এর পর দেখবেন ইতিহাস তৈরি করা ও প্রিয়তমা গানটি বালামের নিজ কণ্ঠে খালি গলায় শুনতে কেমন লাগে। ভাই ভাই তোমাকে জানি দারুণ সং, দারুণ। বালামের গান নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। বন্ধুরা, সত্যি কথা বলতে মানে শাকিব ভাইয়ের মুভিতে কিন্তু এমন গানই দরকার, ঠিক আছে? শাকিব ভাইয়ের সাথে এই গানগুলো খুব সুন্দর যায়। রোমান্টিক সং হোক বা মানে কি বলবো, মানে র্যাপ সং হোক বা অন্য যে কোনো ধরনের সং হোক, ভাই শাকিব ভাই থাকলে মানে দুর্দান্ত লাগে, দুর্দান্ত। কেননা তার বেশিরভাগ গান শুনতে শুনতেই আমরা ছোট থেকে বড় হয়েছি। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা,
জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। এছাড়া প্রিয়তমার এই সাফল্যের পর তিনি রাজকুমারের টাইটেল গানের কণ্ঠ দিয়েছেন, যেটা ছিল বেশ শ্রুতিমধুর। জনম জনমের দারুণ, এই গানটাও দারুণ গান। তোমার রূপ কথাতে আমি তো বন্ধুরা, এই সব সংগুলোতে তো আমি রিয়াক্ট করেছি। যদি আপনারা দেখতে চান তো আমার চ্যানেলে ভিডিওগুলো আছে, আপনারা গিয়ে কিন্তু ওয়াচ করতে পারেন। রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার। সো গাইজ, এর পরে দেখবেন লাগে উড়াধুরা গানের ফিমেল কণ্ঠশিল্পী দেবশ্রী অন্তরার খালি গলায় শুনতে গানটি কেমন লাগে। ও সখা গো প্রেমে মোরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। ওনাকে আসলে আগে তেমন কোনো গানে দেখিনি, হয়তো বড় আয়োজনে এটি প্রথম কোনো গান ছিল যা এখন ঝড় তুলে দিয়েছে। তোমার এতে দেখলে পরে, তোমার এতে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াধুরা। তবে প্রথম গানে তিনি দর্শক মহলে বেশ প্রশংসা করেছেন। আশা রাখছি সামনে তার কাছ থেকে আরো হিট হিট গান উপহার পাবো আমরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, জনি সজনি। ভাই শাকিব ভাইয়ের লুক যাবো। মাতাল হইয়া রাতের। যাই হোক গাইস, এর পর দেখবেন খান সাহেবের ও প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানের সিঙ্গার রিয়াদের খালি গলায় শুনতে গানটি কেমন লাগে। লেজেন্ডারি সং। এই রোদের মতো আমি তোমায় মাখছি গো। বন্ধুরা, এই সিঙ্গারটা ভাই কিন্তু লেজেন্ডারি সিঙ্গার, মানে এত সুন্দর গান, ঈশ্বর গানটা এত সুন্দর গান, আমি মানে সিনে মুক্ত হয়ে গেছে। আমাদের ইন্ডিয়াতে প্রচুর ভাইরাল এই সংটা, আর সবাই ভীষণভাবে পছন্দ করেছে। তুমি এই মেঘের মতো বৃষ্টির মনে আশায় থাকছে থাকছি গো। গো, ভাবি যেতে যেতে থেমে সেই ভাই। দেখা শেষ দেখা না হোক। রিয়াদের কণ্ঠে আগে তেমন কোনো গান শোনা হয়নি, কিন্তু এই ঈশ্বর গানে তিনি যে জাদু দেখিয়েছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। সত্যি তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব আলো আমার অন্ধকার তো না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। এছাড়া পরবর্তীতে রাজকুমার মুভির বরবাদ গানে কণ্ঠ দিয়েছেন আলিফ নামের একদম নতুন এক শিল্পী। চলুন তার খালি গলায় গানটি একটু শুনে আসি। কেন এটান ও কেন এ গান বোঝে না মন কি চাচ্ছি, ভালো বাসতে বাসতে ভালো বাসতে বাসতে what a unique type. বরবাদ হয়ে যাচ্ছি, বরবাদ হয়ে যাচ্ছি। সো গাইজ, এর পরে দেখবেন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ থাকা তুফানের টাইটেল গানের সিঙ্গার জয়ের খালি গলায় শুনতে গানটি কেমন dangerous লাগে। song. জল জোয়ালায় যে ডরে না, রয় সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে, জোর ক্ষমতায় যে হারে না, রয় সর্ব আমলে, রয় হিংস্র লহরে। তুফান তুফান। এমন তুফানি ঝড় বয়ানা টাইটেল ট্র্যাক গানে বর্তমানে বাংলাদেশে তার বিকল্প একেবারে নেই বললেই চলে। প্রলয়ের তুফান থামাবে ভাই গরাজ রাম। এছাড়া আরিফিন শুভর মুসাফিরের টাইটেল ট্র্যাকটিও কিন্তু তার কণ্ঠে নেট দুনিয়ায় আগুন লাগিয়ে দিয়েছিল। আরে বাপ রে, এই গানটা এনার গাওয়া, বাপ রে, এই গানটা মানে কি বলবো, ভীষণ ভাইরাল, ভীষণ ভীষণ তারও মানে সেই এনার্জেটিক সং ভাই এনাকে নিয়ে গাওয়াতে। এছাড়া এই গানে র্যাপার দাদুর স্বল্প উপস্থিতি গানটিতে আরো মারাত্মক লেভেলের অ্যাটিটিউড এনে দিয়েছে, যা ছিল পুরাই আগুন। তুফানের কাপনে দাফন হবে আয় আয়, তুফানের উত্থানে লেলিহান শিখায়, আকাশে পাতালে কই
দারুণ সব। এই গানটার রিয়াকশন ভিডিও আছে বন্ধুরা, তো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলেই পেয়ে যাবেন। শুধু তুফানেরই রায়, এই ডেরায় কে আসবি আয়, কাফেলা নিয়ে মৃত্যুর সংখ্যায়। তুফান যাই হোক, সিঙ্গার কোনালাপুর খালি গলায় শুনতে গানটি কেমন লাগে? তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি ওয়াও দারুণ। ভেঙে যায় স্বপ্ন, পথ দেখে সুখে দুঃখে করো পারাপার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে। কোনালের গান যারা নিয়মিত শুনেন তারা জানেন তার কণ্ঠের রোমান্টিক গানগুলো কতটা শ্রুতিমধুর হয়ে থাকে। আমার ভালোবাসা তোমার দারুণ। আর আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার। নদীর বুকে চল, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলো। ওকে ওকে ওকে। তো গাইস ভিডিওটা দেখলাম, এবং ভিডিও থেকে একটা কথা আমি বলতে চাই যে সিঙ্গার যেমনই হোক, ঠিক আছে, ওনাদের অডিটিউড ছাড়া হোক বা অডিটিউডের সঙ্গে হোক, ওনারা কিন্তু আসলেই একজন সিঙ্গার, ঠিক আছে। আর কোনো সিঙ্গারকে তখনই মানে প্লেব্যাক সিঙ্গিংটা করেন যখন অনেক দিন ধরে তারা ট্রেনিং করে থাকেন, বা তাদের কি বলবো অনেক চর্চা থাকে, অনেক মেহনত থাকে এটার পিছনে। তো ওনারা যেরকমই গান কিন্তু আসলে কিন্তু সবাইকে কিন্তু এন্টারটেইন করেন, এটা কিন্তু ভুললে চলবে না। ওনারা যে কজনই গান করলেন, আর যিনি তুফান গানটা যিনি করেছিলেন তার আগে যিনি আদেশ মানি না যে গানটা করেছিলেন, ওনারা কিন্তু খালি গলাটা অতটা মনে হচ্ছে না, কিন্তু যখন আপনি অটোটিউনের সঙ্গে যখন শুনছেন তখন কিন্তু একটা এনার্জেটিক ফিল আসে, ভীষণ এনার্জেটিক সং, ঠিক আছে। দুটো সঙ্গই, তুফানের সঙ্গ এবং আগের যে ওনার গানটা, ওনার টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল ওই সংটা, ঠিক আছে। তো অবশ্যই ওনারা এমন বলবে না যে অটোটিউন ছাড়া ওনারা শুনতে ভালো লাগে না। হ্যাঁ, সবার গলায় অটোটিউন ছাড়া একটু রিভার্ব বা অটোটিউন সবারই লাগে, ঠিক আছে। কিছু কিছু সিঙ্গার হয় যেমন যাদের খালি গলায়ও ভালো লাগে, কিন্তু হ্যাঁ ওনাদের পিছনে যে মেহনত আছে বা ওনাদের যে কষ্টতা আছে সেটাকে অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত, কারণ ওনাদের জন্য ওনারা আমাদেরকে এন্টারটেইন করেন, আমাদেরকে নতুন নতুন গান উপহার দেয় তাদের তরফ থেকে। তো তাদের কাছে তাদেরকে আমাদের অবশ্যই সাপোর্ট করা উচিত। এগুলো এরকম বলা উচিত না যে ওনারা অটোটিউন ইউজ করেন বা ওনারা খারাপ গান, ঠিক আছে। যাই করুন ওনারা আমাদের জন্যই করছে, ঠিক আছে। নিজেদের জন্য তো অবশ্যই আর্ন করার জন্য সবাই করে, কিন্তু হ্যাঁ দর্শকদের যে উনি প্রেজেন্ট করছেন, ঠিক আছে, ওই জিনিসটা কিন্তু সবাই পারে না। সবাই কিন্তু হ্যাঁ বলে যে হ্যাঁ পারে না, কিন্তু ওনাকে যদি নিজেকে করতে বলা হয় তখন কিন্তু অতটা কঠিন, বা মানে সেটা কিন্তু তখনই বোঝা যায়। তো সেই জন্য আমি বলবো যে এমন করা উচিত না যে ওরা অটোটিউন ছাড়া ওনারা খারাপ গান। সবাই ভালো গান, সবাই প্রত্যেকটা সিঙ্গার যারা শাকিব ভাই মুভিতে কাজ করেছে বা অন্য যে কোনো মুভিতে কাজ করেছে সব সিঙ্গারই ভালো গান বলে আমি মনে করি। তারপরে হিরো আলমের কথা আমি বলতে পারবো না গাইজ, ওটা আপনারা বুঝবেন। তো সে যাই হোক বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন ফর ফিউচার মোর আপডেটস। তো ফিউচারে আমার ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। তো ফিউচারে অনেক ভিডিও আসছে। তো কদিন আমি ব্রেক নিয়েছিলাম কিছু পার্সোনাল রিজনের জন্য, তো সেজন্য একটু চ্যানেলের রিচ ডাউন হয়েছে, ইটস ওকে। আমি আবার কন্টিনিউ করবো, তো আবার চ্যানেল আশা করি যে ঠিক জায়গায় চলে আসবে, দেখা যাক। তো বন্ধুরা, তো আজকের মতো ভিডিও এই অবধি, পরে আমি আবার চলে আসবো কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণে যাবো, টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আমার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন আর আশেপাশে সবাইকে ভালো রাখবেন। ওকে, জয় হিন্দ, জয় ভারত।